নিখিল, তোমার মা বারবার ফোন করছে, খাবারটা খেয়ে নাও আর মাকে কলটা করো। হ্যালো, হ্যাঁ মা বলো। বাবু, তুই এটা কি করলি? ওরকম একটা খারাপ পরিবারের মেয়েকে নিয়ে তুই পালিয়ে গেলি। তোকে নিয়ে আমাদের কত আশা ছিল। দেখো মা, ওর ব্যাপারে তো আগেই আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা যদি মেনে নিতে এভাবে কি পালিয়ে বিয়ে করতে হতো আমাদের? বাবু, তুই কেন বুঝলি না? ওই মেয়েটার মায়ের চরিত্রটাই খারাপ। ঘরে স্বামী থাকতো, পরপুরুষের সাথে পালিয়ে গিয়েছে। ওরকম একটা বাজে পরিবারের মেয়ের সাথে তোকে কিভাবে বিয়েটা দিতাম? দেখো মা, এটা আমি জানি যে ওর মায়ের চরিত্র খারাপ, কিন্তু ওর চরিত্রে তো কোনো দাগ নেই। ওর চরিত্রে যদি কোনো দাগ থাকতো তোমাদের কথা অবশ্যই শুনতাম। ওর মায়ের জন্য কেন এভাবে ও শাস্তি পাবে? তাই যতদিন না তোমরা ওকে মেনে নিতে পারবে, ওর সাথেই থাকবো। যত কষ্টই হোক না কেন, ওর খাওয়া পড়াটা ঠিক চালিয়ে নেবে। প্লিজ কখনো এরকম সিচুয়েশনে নিজের ভালোবাসার মানুষটার হাত ছেড়ে দিও না। কারণ সংসারটা তুমি তার সাথে করবে, তার মায়ের সাথে না।